আলহামদুলিল্লাহ, আমরা মদিনা শরীফ রওজায়ে রসুল মসজিদে নববী থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার দূরে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে রোহা। এই পাহাড়ের বিশাল অঞ্চল, এটা পুরাটার নাম হচ্ছে রোহা। কুয়াটার নাম রাখা হয়েছে বীরে রোহা, মানে বীর মানে হচ্ছে কূপ, রোহা এলাকার কূপ। এই কূপটার দামি হলো, এটার পিছনে একটা কারণ যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের মধ্যে যাচ্ছিলেন, মানে ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে মুসলমান জমিনের মধ্যে আজকে আমরা মুসলমান হয়েছি, এটার মূল কারণ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে যাওয়ার পথে আল্লাহ রসুল এখানে সাহাবায়ে কেরাম নিয়ে অবস্থান করেছেন। এখানে কূপ যেটা আছে, সেই কূপ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন এবং এখানে নামাজ আদায় করেছেন। এটার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 70 জন নবী, আগের যুগের প্রায় 70 জন আম্বিয়া ইকরাম যখন হজ করার জন্য যাইতো, তখন এই জায়গা থেকে এহরাম মানত। মানে আমরা জুলহুলাইফা থেকে, আমরা যখন মদিনা থেকে মক্কা শরীফ যাবো, আমরাও এহরাম বানবো। এহরামের কাপড় পরতে হয় জুলহুলাইফা থেকে মদিনা থেকে যাওয়ার সময়। কিন্তু অন্যান্য, আল্লাহ তো আমাদের নবী ছাড়া দুনিয়ার মধ্যে অনেক নবী রসুল পাঠিয়েছেন, ওরা যখন হজ করার জন্য যাইতো তখন এহরাম বানতো এখান থেকে। আমাদের নবীর আগে শেষ আরেকজন নবী এসেছেন, ওনার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। বাপসারা একটা নবী ছিল, মানে আল্লাহ বাপসারা একজন মহিলাকে একটা বাচ্চা দিয়েছিল, সে বিবি মরিয়ম। উনার গর্ভে যে সন্তানটা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন মাত্র 33 বছর বয়সে। কোথায় গিয়েছেন? আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আসমানের মধ্যে আছেন, দ্বিতীয় আসমানে। যখন মেরাজ হয়েছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে দেখেছেন দ্বিতীয় আসমানের মধ্যে। তো ওনার কথা কেন বলতেছি, উনি আবার দুনিয়াতে আসবেন। 33 বছর বয়সে চলে গিয়েছেন, আবার আসবেন। আপনারা যারা এখানে আছেন 20 বছর, আপনাদের তো অনেকের বয়স 40-50 বছরও হয়ে গিয়েছে, মুরব্বীর বয়স 60-70 বছরও হয়ে গিয়েছে। জান্নাতের মধ্যে যখন যাবেন তখন আপনার বয়স হবে 33 বছর, সবার বয়স হবে 33 বছর, ঈসা আলাইহিস সালামের সমান হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার যখন আসবেন তখন উনি হজে যাবেন। হজে যাওয়ার সময় এই জায়গার থেকে আবার এহরামের কাপড় পরবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তো আমাদের নবী এখানে পানি পান করেছেন। এখানে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমাদের নবীর যে বিবিগুলো ছিল, 9 জন 11 জন বিবি ছিল, এর মধ্যে 2টা বিবি ছিল মানে দাসী থেকে আজাদ করে বিয়ে করা হয়েছিল। সেখান থেকে একজন হচ্ছে সরদারের মেয়ে, যার নাম হচ্ছে সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, মানে একজন সরদারের মেয়ে সফিয়া, ওনার নাম সফিয়া। খাইবার যুদ্ধের সময় মুসলমানরা যখন জয়ী হয়েছিল তখন কিছু কাফের পুরুষ নারীরা বন্দী হয়েছিল। ওই বন্দির মধ্যে ওই সরদারের মেয়েটাও ছিল। জিবরিল আলাইহিস সালাম যখন আমাদের নবীর কাছে আসতেন তখন একজন সাহাবীর সুরত নিতেন, ওনার নাম হচ্ছে দেহিয়াতুল কালবি। তো দেহিয়াতুল কালবি বলতেছে, বলা হয়েছে যে এই দাসী যারা আছে, মহিলা যারা যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে, এরা দাসী হয়েছে। তো দাহিয়া, তুমি কাকে বিয়ে করবা? তিনি তখন হযরত সফিয়াকে বেছে নিলেন। তখন রসুলের অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের জন্য একটা সমতা জরুরি। সফিয়া হচ্ছে সরদারের মেয়ে। এখন দাহিয়াতুল কালবি তো সরদার বংশের না, এখানে সরদার হচ্ছেন আপনি। সফিয়াকে বিয়ে করলে আপনিই করবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফিয়াকে আজাদ করে দিলেন। আজাদ করে খাইবার থেকে ফেরার সময় বিয়ে করলেন। এখন বিয়ে করে, আমাদের দেশের মধ্যে তো বিয়ে করে ওই করা হয়, এটা কি বলে, মানে বাদ বিক্রি করা হয় মাইন টাইন দিয়ে। তো আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে অলিমা করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করেছেন কোথায়? এই জায়গায়। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অলিমা হয়েছে এই জায়গার মধ্যে। নবীজি ছাগল, দুব্বা, বকরি এগুলা জবে করে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন আর এখান থেকে পানি পান করেছেন। আমি সংক্ষিপ্তভাবে সামান্য ইতিহাস এখানে বলে দিলাম। এই জায়গার মধ্যে আমাদের রাসূল এসেছেন 70 জন আম্বিয়া হজে যাওয়ার সময় এখান থেকে এহরাম বেঁধেছেন। আমাদের নবীর আগে যে ঈসা নবী এসেছেন, বাপসারা নবী, বাপসারা কিভাবে সন্তান হয় সেটা আল্লাহর কুদরত। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আবার দুনিয়াতে আসবেন। উনি যখন আসবেন হজে যাওয়ার সময় এখান থেকে ইহরাম মানবেন। এখন এখানে সৌদি সরকার কাজ করতেছে। আমি গত 2 মাস আগে এসেছিলাম, তখনও ঢুকতে পারি নাই, তবে আমি একা ঢুকে গিয়েছিলাম, আমাকে একটু কথাবার্তাও বলেছে।
এখানে এই কূপটা হচ্ছে এটা, এই যে এটা না, এটা না, ওই দেওয়ালে কাজ করতেছে, এখানের ভিতরে একটা কূপ আছে, 130 মিটার পাইপ দিয়ে পানি তুলতেছে, এখানে পানির ব্যবস্থা করতেছে। আমরা বীরে গারাজে যখন যাব এরকম করে পানির ব্যবস্থা আছে। এখানে সামনে আমরা কয়েক বছর পরে আসলে দেখা যাবে, বা কয়েক মাস পরে আমরা এখান থেকে পানি পান করতে পারবো। এই পানিগুলোর মধ্যে যেখানে রাসূল উযু করেছেন, নবী যেখান থেকে পান করেছেন, আম্বিয়া কেরাম যেখানে উযু করেছেন, সেই পানিগুলো উম্মতের জন্য শেফা। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম, আল্লাহ তোমার রাসূলের স্মৃতি বিজড়িত এই জায়গা, এক রাওয়ায়াতের মধ্যে আল্লাহ এই পাহাড়গুলোতে ওয়াদিয়ে জান্নাত, জান্নাতের পাহাড়ও বলা হয়েছে। 70 জন আম্বিয়া কেরাম এখান থেকে ইহরাম বেঁধেছেন, ইহরাম বেঁধে তোমার দরবারে আল্লাহ হাত উঠিয়েছেন। শেষ নবী ঈসা আলাইহিস সালাম এখান থেকে ইহরাম মানবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শাদি মুবারক হযরত সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের শাদি মুবারক এর ওলিমা হয়েছিল এই জায়গায়। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, আল্লাহ রসুলের বিবির সাথে আল্লাহ রসুল একত্রিত হয়েছেন এই জায়গার মধ্যে। মাওলাই করিম, এই বরকত মণ্ডিত জায়গাতে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ আমাদের শরীরে যত বিমার আছে তুমি শিফা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত মুশকিলাত তুমি হল করে দাও আল্লাহ। আমাদের যত পেরেশানি আছে তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের হাজী সাহেবরা অনেক কষ্ট করেছেন আল্লাহ, যে যে মকসুদ নিয়ে এসেছেন তোমার নবীর এই দেশের মধ্যে, আল্লাহ তাদের অন্তরের মকসুদ গুলো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এই জিয়ারতের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামুল বদল নসিব করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের মা বাবার গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের ভাই বোনদের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের সন্তান সন্ততি আমাদের আপনজনের গুনাহ মাফ করো আল্লাহ। তোমার নবীর দেশে আমাদেরকে বারবার আসার তৌফিক দান। আমিন বিরহমাতিকা ইয়া